বাংলাদেশে আবারও রাজনৈতিক সহিংসতার আশঙ্কা ঘনীভূত। গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ও ডাকসু জিএস প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করেছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ পতিত ফ্যাসিস্টরা সারা দেশে কালেকটিভ আক্রমণের পরিকল্পনা করছে। ৩১ আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে আবু বাকের মজুমদার লিখেছেন, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি নীল নকশা সাজানো হচ্ছে। তিনি চট্টগ্রামে শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান। তার দাবি, এই হামলায় গণতান্ত্রিক ছাত্র সংসদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল মাস্তুন সহ অনেকেই গুরুতর আহত হয়েছেন। মজুমদার হুঁশিয়ারি দিয়ে বলেন, গণ অভ্যুত্থানের ছাত্রদের উপর এমন নৃশংস হামলার প্রতিরোধে তারা সর্বদা প্রস্তুত। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনও অভিযোগ করেছে যে নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই সহিংসতায় জড়িত। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু ছাত্র আন্দোলন নয়, বরং দেশের বৃহত্তর গণতান্ত্রিক ভবিষ্যৎকে কেন্দ্র করেই সংঘর্ষের ছক কষা হচ্ছে।